যাতে কম আসে আপনার। ও আচ্ছা 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 দাঁড়ান। হ্যাঁ আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করব। সেটা হচ্ছে কি, আজকে আমাদের ক্লাস যেটা আছে সেটা হচ্ছে কি, আমাদের ক্লাসটা আছে এখানে ক্লিক করি। তো আমাদের 8টা ক্লাস হওয়ার কথা, আর 4টে রেকর্ড ক্লাস। রেকর্ড ক্লাসগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, সমস্যা নাই। তো এখানে আমাদের প্রথম ক্লাস ছিল যে, আমাদের প্রথম লাইভ ক্লাস ছিল যে ক্যারেক্টার কোথায় পাবো, কিভাবে ডিজাইন করবো, এটা হয়ে গেছে। তারপর দ্বিতীয় ক্লাস ছিল যে ক্যারেক্টার কিভাবে হাত নড়াচড়া করাবো আর কথা বলাবো। তো এবং আজকে যে ক্যারেক্টারটা আসবে সেটা হচ্ছে কি চোখ নড়াচড়া, আর দুই ক্যারেক্টার একসাথে কিভাবে কথা বলাবো, মানে দুইটা ক্যারেক্টার আজকে কিভাবে একসাথে কথা বলবো, সেই আমাদের লাইভ ক্লাসটা শুরু হতে যাচ্ছে। তো আমরা চলে যাই এখন। আমাদের আগে থেকে কিন্তু ক্যারেক্টারগুলো আমরা ডিজাইন করে রেখেছি, কারণ ক্যারেক্টার তো কীভাবে ডিজাইন করে আমরা তো আগে শিখেছি। তো আজকে আমরা ফিলিপে ক্লিপ দিয়ে কাজ করব। আর হচ্ছে মুখ নড়াচড়ার ক্ষেত্রে আমরা কাইংমাস্টার অ্যাপসটা ব্যবহার করব। তো আমরা ফিলিপে ক্লিপস অ্যাপসে আমরা ক্লিক করতেছি, এবং আমরা প্রথমে আমরা শিখবো যে দুই ক্যারেক্টার আমরা কিভাবে আনবো, এবং তারপর ক্যারেক্টার দুইটা কিভাবে আমরা, একজন কথা বলবে আর একজন চুপ হয়ে থাকবে, এটা কিভাবে করব। তো এরকম ইন্টারফেস আসবে। আসার পর আমাদের কিন্তু এখানে প্লাস আইকন যেটা পাচ্ছি, প্লাস আইকনে আমাদের ক্লিক করতে হবে, এবং এখানে যে কোনো একটা হজবড় নাম দিতেই হবে, যেটা মন চায় সেটাই দিতে পারবেন, সমস্যা নেই। আপনি চাইলে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, এই জন্য এই আইকনটা ক্লিক করবেন, আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো আমরা নিচ্ছে, আমি কিন্তু ওই যে ক্লাসটা একটু লেট হওয়ার কারণ হচ্ছে আমি ক্যারেক্টারগুলো এখনই আর্ট করলাম, হ্যাঁ এই কারণে। আচ্ছা, এখান থেকে আমরা যে কোনো একটা ক্যারেক্টার নিয়ে আসবো। আচ্ছা, এখান থেকে সরি ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসবো। আচ্ছা, এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেই, সেটা হচ্ছে, আচ্ছা এই ব্যাকগ্রাউন্ডটাই নিলাম। ব্যাকগ্রাউন্ডটা আমাদের এসে গেছে। এবার আমরা টিক মার্কে ক্লিক করব, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হয়ে গেছে। এরপর আমরা ইউটিউবের জন্য এটা আমরা 1080 সিলেক্ট করব। তারপর হচ্ছে 12 পিক্সেল থেকে আমরা এটা পার সেকেন্ডে সবসময় জন্য 3 বা 2 নেব। এরপর ব্যাগে ক্লিক করব, ক্রিয়েটিভ প্রজেক্টে ক্লিক করব। এরকম কিন্তু এসেছে। তো এখানে কিন্তু আমাদের ক্যারেক্টারগুলো নিয়ে আসতে হবে। এখন ক্যারেক্টারগুলো আমরা কোথায় পাবো, আমাদের কিন্তু ক্যারেক্টার আগে থেকে ডিজাইন করতে হবে। প্লাস আমি যে 5টা ক্যারেক্টার আপনাদের দিয়েছি, গল্প আকারে আপনাদের ভিডিও বানিয়ে দেখাবো, সেই ক্যারেক্টারে আমি আজকে দাদির ক্যারেক্টার এবং মায়ের ক্যারেক্টারটা দুইজনে একসাথে কমিউনিকেশন করাবো। সেক্ষেত্রে আমরা ক্যারেক্টারগুলো এক এক করে আনবো। এর জন্য কিন্তু আমরা প্রথমে 3D ডট এখানে ক্লিক করব, অ্যাড ইমেজে ক্লিক করব। আচ্ছা, প্রথমে আমরা দাদির ক্যারেক্টারটা নিয়ে আসি। তো দাদির বডিটা আমরা নিয়ে আসলাম। আসার পর সুন্দর করে দাদির বডিটা একটু চেয়ারে বসাই দেব। আচ্ছা, একটু আমি চেয়ারে বসিয়ে দিলাম, অথবা সোফায় বসিয়ে দিলাম। তো এটা একটু যদি হয়, সেক্ষেত্রে আমরা ক্রপ করব এবং সুন্দর করে আমরা বসাই দিব। আচ্ছা, বসাই দেওয়া শেষ। এবারে কিন্তু আমাদের হাত আছে বাকি একটা, আর হচ্ছে মাথা। তো সেক্ষেত্রে আমাদের লেয়ার নিতে হবে। এখানে প্লাস এখানে ক্লিক করে লেয়ার নিলাম, এবং আমরা 3D এখানে ক্লিক করে অ্যাড ইমেজে ক্লিক করলাম, এবং আমাদের যে কোনো একটা হাত নিয়ে আসলাম, মানে যেটা হাত আছে এই হাতটা আমাদের প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে আমরা এটা কিন্তু জুম আউট করে একটু ছোট করে আমরা কিন্তু বসাই দিব। আচ্ছা, বসাই দিলাম। এখন কথা হচ্ছে যে আমাদের কিন্তু মাথাটার প্রয়োজন পড়তেছে, সেক্ষেত্রে আমরা মাথাটাও নিয়ে আসবো। আচ্ছা, এখন আমরা যদি মাথাটা নিয়ে আসি, আর একটা লেয়ার নিলাম, এবং আমরা অ্যাড ইমেজে ক্লিক করতেছি, এবং আমাদের মাথাটা নিয়ে আসতে হবে। সুন্দর করে জুম আউট করে আমরা সুন্দর করে বসাই দিব। আচ্ছা, আমাদের বসাই দেওয়া শেষ। একদম আপনি পিছির কাছাকাছি আপনি ভিডিও বানাতে পারবেন, সমস্যা নেই। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের মায়ের ক্যারেক্টারটা নিয়ে আসতে হবে। মা বসে থাকবে এরকম একটা ক্যারেক্টার। তো এখানে অ্যাড ইমেজে ক্লিক করতে হবে। তার আগে আমাদের এখানে যে লেয়ারে আমরা ক্যারেক্টার রেখেছি, সে লেয়ারে আমরা ক্লিক করে লাল দাগ সিলেক্ট করে নিব। এখানে দেখতে হবে লাল দাগ আসছে কিনা। লাল দাগ যখন আমরা 1 নম্বরে লেয়ার সিলেক্ট করেছি ক্যারেক্টারে, মানে বডি দেওয়ার জন্য, তো আমরা এখানে আমরা এখন বডি নিয়ে আসবো। এই জন্য থ্রিওটা এখানে ক্লিক করব। তারপর হচ্ছে কি আমাদের মায়ের যে মানে ইয়েটা আছে, বডিটা আছে, সেটা আমরা এখন নিয়ে আসবো। সুন্দর করে আমরা এটা একটু বসাই দিব। আচ্ছা, সুন্দর করে আমরা বসাই দিলাম।
বডিটা বসা শেষ এবং দ্বিতীয় লেয়ারে একটা হাত রেখেছি, আমরা এখানেও একটা হাত প্রয়োজন পড়ে যেহেতু, সেক্ষেত্রে আমরা হাতটা নিয়ে আসবো। এবার একইভাবে অ্যাড ইমেজে ক্লিক করে আমরা একটা হাত নিয়ে আসবো, জাস্ট খালি একটা হাত। আচ্ছা, আমরা একটা হাত নিয়ে আসলাম এবং ছোট করবো একটু, করার পর সুন্দর করে বসাই দিব। আচ্ছা, আমাদের বসাই দেওয়া শেষ। এবার আমাদের প্রয়োজন পড়বে মাথাটার যে লেয়ার আছে সেটা সিলেক্ট করতে হবে। অবশ্যই দেখতে হবে যে আপনার লাল কালার আসছে কিনা লেয়ারটা, নাহলে কিন্তু সমস্যা হবে। সেক্ষেত্রে আপনারা একটু খেয়াল করে রাখবেন, সমস্যা নেই। তো এরপর আমাদের সুন্দর করে এটাও কিন্তু আমরা বসাই দিব এখন। আচ্ছা, আমাদের বসাই দেওয়া শেষ। এবার আমাদের কথা হচ্ছে যে কিছু আমরা আসবাবপত্র যদি আনতে চাই আনতে পারি। সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা অ্যাড ইমেজে ক্লিক করে, আচ্ছা অ্যাড ইমেজে ক্লিক করে আমরা একটা লেয়ার নিব আগে, এবং আমরা এখানে অ্যাড ইমেজে ক্লিক করে আমরা আগে একবার মনে হয় বাটি টাটি নিয়ে আসলাম, এরকম একটা ভিডিও দিয়েছিলাম। আচ্ছা দেখি ওই ভিডিওটা আছে কিনা, মানে বাটি টাটি ওগুলো আছে কিনা। চাইলে আমরা ওগুলো আনতে পারি, সমস্যা নেই। তো আমাদের এই যে এখানে যে বাটি আছে, তো বাটিগুলো আমরা বা ইয়াগুলো আমরা নিয়ে আসবো এবং সুন্দর করে আমরা এটা বসাই দিব। আচ্ছা, এইটুকু আমরা বসাই দিলাম। জাস্ট আমরা এটা একটা সিন মনে করলাম যে এখানে কিছু হচ্ছে এইরকম টাইপের। তো এখানে আমাদের যে কাজটি করতে হবে এখন, আমাদের কিন্তু ক্যারেক্টারে কথা বলাইতে হবে। এখন কোন ক্যারেক্টারটা আপনি কথা বলাবেন একটা একটু বিবেচনা করতে হবে। আপনি যদি ফার্স্টে দাদির ক্যারেক্টারটা আপনি যদি কথা বলাইতে চান, কথা বলাইতে পারবেন। পরে আবার একইভাবে আপনাদের কিন্তু সিলেক্ট করতে হবে। আশা করি বুঝতে পারবেন কীভাবে করবো, সমস্যা নেই। তো এবার আমাদের কিন্তু দাদি ক্যারেক্টারটা আমরা কথা বলাবো এবং হাত নড়াচড়া করাবো, এরকম টাইপের করব। সেক্ষেত্রে আমাদের এখানে থ্রি ডট এখানে ক্লিক করতে হবে, এই যে ফ্রেম ভিউয়ার এখানে ক্লিক করতে হবে, একদম চেপে ধরবেন। তারপর হচ্ছে নিচে এই যে কপি বাটন, এখানে কপি ফ্রেম করবেন। তারপর হচ্ছে কপি ফ্রেমে করার পর এই যে এই সাইডে ক্লিক করে আপনি 12 থেকে 13টা আপনি ফ্রেম নিয়ে নেবেন। সেক্ষেত্রে আমরা একইভাবে আমরা নিচে দেখেন ফ্রেমগুলো চলে এসেছে। আর একটা একটা করে কপি করবেন এমনটা না, একবারে আপনি কিন্তু কপি করতে পারেন। সেক্ষেত্রে এইভাবে কপি করে নেবেন। তারপর হচ্ছে এখন কিন্তু হচ্ছে যে আমাদের কাজ হচ্ছে দাদির ক্যারেক্টারটাও কথা বলা। সেক্ষেত্রে আমরা প্রথমে চোখ যেটা নড়াচড়া করতে চাইছি আজকে, তো চোখ নড়াচড়া করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এটাতে আমরা যে কোনো ক্যারেক্টার করতে পারি এবং যেটা আছে মুখটা আমাদের যে লেয়ার আছে এটা সিলেক্ট করতে হবে। সেম একইভাবে আমাদের কিন্তু ব্রাশ এখানে ক্লিক করে আমাদের কালারে ক্লিক করে এই যে কলমের মতো বা ফিটারের মতো আইকন যেটা পাচ্ছি এটাতে ক্লিক করে আমাদের যে জুম করতে হবে ছবিটা, একদম জুম করবেন, সমস্যা নেই। তারপর হচ্ছে আমাদের ছবিটা এখানে ধরে থাকবেন এবং আমাদের ওই কালারটা চলে এসেছে। এবং আমাদের কয়েকটা লেয়ার পর কয়েকটা ফ্রেম পর আমরা চোখটা অর্ধেকটুকু মুছে দিব, অর্ধেকটুকু আমরা মুছে দিতেছি দেখেন। তো তারপর হচ্ছে পরেরটা আমরা একদম পুরোপুরি মুছে দিব, অল্পটুকু একটু রেখে আমরা পুরোপুরি মুছে দিব। সেম একইভাবে কয়েকটা ফ্রেম পর আমরা অর্ধেকটুকু মুছে দিব। তারপর হচ্ছে পরেরটা একটু রেখে একদম মুছাই দিব। তো একইভাবে আমাদের কয়েকটা ফ্রেম পর আবার একইভাবে করতে হবে। মিনিমাম 5টা থেকে 6টা ফ্রেম পর আপনি এই কাজগুলো করবেন। তো আমাদের কিন্তু চোখ নড়াচড়াটা হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা দেখতে পাচ্ছেন যে আমাদের যদি একটু ভিডিওটা একটু প্লে করে দেখাই তাহলে বুঝতে পারবেন যে দাদির যে ক্যারেক্টারটা আছে চোখ নড়তেছে। এই যে ভিডিওটা আমরা কিন্তু প্লে করে দেখাচ্ছি, চোখ কিন্তু নড়তেছে, এরকম আমরা টাইপের দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে যে আমাদের কিন্তু হাতটা নড়াইতে হবে। তো হাত নড়ার জন্য আমাদের যে লেয়ারে আমরা হাতটা রেখেছি সে লেয়ারটা নিতে হবে এবং লেয়ার 2তে আমরা হাত রেখেছি, যেহেতু লেয়ার 2টা আমরা সিলেক্ট করে নিব। একইভাবে আমরা লেয়ার 2তে একটু মানে আমরা ফ্রেম 2তে আমরা হাত নড়াইতে চাই যেহেতু, তো সেহেতু ফ্রেম 2তে ক্লিক করে আমরা ক্রপ অপশানটা সিলেক্ট করব এবং অর্ধেকটুকু অংশ আমরা ক্রপ করে নেব, অর্ধেক নিয়ে আমরা এটা একটু বাঁকা করে দিব এবং সুন্দর করে আমরা এটা বসাই দিব। সেম একইভাবে কয়েকটা ফ্রেম পর আমরা চাইলে পুরোটাই কপি করতে পারি বা ক্রপ করতে পারি। পুরোটাই আমরা ক্রপ করলাম। সেম একইভাবে আমরা কয়েকটা ফ্রেম পর কিন্তু কাজ করতে হবে। মিনিমাম 5 থেকে 6টা ফ্রেম পর আপনি কাজ করবেন এই কাজটা। সেম আমরা এটাও কিন্তু কয়েকটা ফ্রেম পর কাজ করে নিলাম।
তো আমরা এখানে 16 নম্বর ফ্রেমটা যেহেতু আছে এখানে আমরা অর্ধেকটুকু বেশি অর্ধেকটুকু আমরা বাঁকা করে সুন্দর করে আমরা বসাই দিব। তো আমাদের কিন্তু বসাই দেওয়া শেষ। এবার আমাদের যে কাজটি করতে হবে আমরা দেখতে হবে আমাদের এখানে কিন্তু এই যে ক্যারেক্টারটার কাজ কিন্তু অলরেডি শেষ এবং আমাদের যে পরের যে ক্যারেক্টারটা আছে এটা কিন্তু কথা বলাবো না, সেক্ষেত্রে আমাদের কিন্তু চোখ একটু নড়াচড়া করাইতে হবে, নয়তো কিন্তু একদম বোবার মতো দাঁড়িয়ে থাকবে এরকম অবস্থা বোঝাবে। সেক্ষেত্রে মাথার আইকনটা যেটা আছে এটাতে সিলেক্ট করে আমরা ব্রাশ এখানে ক্লিক করে আমরা এই যে পিঠের ওখানে ক্লিক করে এখানে চেপে ধরবো, ওই কালারটা হয়ে যাবে। আপনি কয়েকটা ফ্রেম পর আপনি করতেই পারেন, সমস্যা নেই। কয়েকটা ফ্রেম পর আপনি চোখটা মিশিয়ে দেবেন। সেম একইভাবে কয়েকটা ফ্রেম পর আপনি এদিকেও মিশিয়ে দেবেন। সেম কয়েকটা ফ্রেম পর আপনি এদিকেও আপনি মুছিয়ে দেবেন। এখন যদি আমরা ভিডিওটা একটু প্লে করি দেখি তাহলে বুঝতে পারবো এখানে কিন্তু কথা বলাটা হচ্ছে না, কথা বলা কিন্তু কাইম মাস্টার দিয়ে করতে হবে, এটা আমরা পরে শিখতেছি। তো এখন যদি আমরা ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পারবো যে দাদি হাত নড়াইতেছে, তারপর হচ্ছে কি মা শুনতেছে এরকম, তারপর হচ্ছে কথা বলবে এরকম টাইপের আমরা দেখতে পাচ্ছি। এই সিনটা আমরা কি করব, এই সিনটা আমরা একদম আমরা থ্রি ডট এখানে ক্লিক করে এই যে মেক অ্যান্ড মুভে ক্লিক করে আবার মেক অ্যান্ড মুভে। আর অনেকের কিন্তু আমি দেখেছি যে আপনাদের ফিলিপে ক্লিপ ওয়াটারমার্কটা আছে, এই যে ফিলিপে ক্লিপ ওয়াটারমার্ক যেটা আছে এটা কিন্তু অন করা আছে, এটা অফ করে দেবেন। যেহেতু আমি যেটা দিয়েছি মানে টেলিগ্রামে, ওইটা যদি আপনাদের কাছে থাকে সেটা প্রিমিয়াম প্রো, এটা অফ হবে। আর যদি অফ না হয় তাহলে বুঝবেন যে এটা প্রিমিয়াম প্রো না। তো এখানে মেক অ্যান্ড মুভে আপনাদের আবারও ক্লিক করতে হবে। সেম এটা কিন্তু আমাদের কিন্তু সেভ হয়ে যাচ্ছে। এখন আমাদের পরের একইভাবে আমাদের আর কোনো ক্যারেক্টার আনতে হবে না, এই একইভাবে কাজ করতে পারবো, সমস্যা নেই। তো সেটা কীভাবে করবেন, আমরা একদম বের হয়ে আসবো এবং আমরা থ্রি ডট এখানে ক্লিক করব, তারপর হচ্ছে ফ্রেম ভিওরে ক্লিক করবে, জাস্ট প্রথম ফ্রেম যেটা আছে ওইটা রেখে আমরা বাকিগুলা আবার সবগুলো সিলেক্ট করে আমরা সবগুলো সিলেক্ট করব। এইভাবে সবগুলো সিলেক্ট করে আমরা এটা ডিলেট এখানে ক্লিক করব, একদম সম্পূর্ণ ডিলেট হয়ে যাবে জাস্ট একটা লেয়ার ছাড়া। যেহেতু একটা লেয়ার আছে, যেখানে দেখেন একটা লেয়ার আছে, সরি একটা ফ্রেম আছে এবং এই ফ্রেমটা আবার পুনরুদ্ধার আমাদের কিন্তু কপি করতে হবে এবং আমরা একইভাবে এটা ফ্রেম ভিওরে ক্লিক করব এবং আমরা এখানে সিপি ধরবো এবং কপি করে আমরা আবার কয়েকটা ফ্রেম নিব, মিনিমাম 10 থেকে 15টা আমরা ফ্রেম নিব। আচ্ছা, আমাদের 10 থেকে 15টা ফ্রেম হয়ে গেছে। তো এবার আমরা ব্যাকে ক্লিক করব। এবার আমাদের একইভাবে ফ্রেম কিন্তু একইভাবে রয়েছে, একইভাবে কাজ রয়েছে সব কিছুই। এখন আমাদের মায়ের ক্যারেক্টারটা আমাদের হাত নড়াইতে হবে, জাস্ট চোখ নড়াইতে হবে। সেম একইভাবে আমাদের কয়েকটা ফ্রেম পর আমাদের কালারটা যেহেতু সিলেক্ট করাই আছে সেক্ষেত্রে আমাদের জাস্ট চোখগুলো নড়াবো আগে। তো আমরা চোখগুলো নড়াইতেছি সেম কয়েকটা ফ্রেম পর, সেম কয়েকটা ফ্রেম পর আপনাদের আবার চোখগুলো নড়াইতে হবে, অর্ধেকটুকু মিশাই দিবেন। তো আমাদের কিন্তু অর্ধেকটুকু আমরা মিশিয়ে দিয়েছি, যেহেতু 12টা দিয়েছি তাড়াতাড়ি হয়ে গেছে। আপনি চাইলে অনেকগুলো নিতে পারেন, সমস্যা নেই। এবার আমাদের কাজ হচ্ছে কি আমাদের হাতটা নড়াইতে হবে। হাত যে লেয়ার আছে এটা দেখতে হবে যে হাত কোন লেয়ারে আছে, লেয়ার 2তে আছে। লেয়ার 2তে সিলেক্ট করে আমরা ক্রপ আইকনে ক্লিক করব, ক্লিক করার পর লেয়ার 3তে আমরা হাতটা একটু নড়াবো। আচ্ছা, অর্ধেকটুকু আমরা ক্রপ করে সুন্দর করে আমরা বসে দিব। আচ্ছা, সেম একইভাবে আমরা অর্ধেকটুকু হাতটা ক্রপ করব, অর্ধেকটুকু আমরা হাতটা ক্রপ করলাম। সেম একইভাবে আমরা চাইলে এটা পুরোটাই ক্রপ করতে পারি। আচ্ছা, আমরা পুরোটাই ক্রপ করলাম। তো এবার যদি আমরা দেখি প্লে করি দেখি তাহলে দেখতে পারবো যে মায়ের যে ক্যারেক্টারটা আছে এটা কিন্তু হাত নড়াইতেছে। এই যে এখন দেখেন যে মায়ের ক্যারেক্টারটা হাত নড়াইতেছে এরকম একটা টাইপে দেখাচ্ছে। এখন কথা হচ্ছে যে আমাদের কিন্তু দাদির ক্যারেক্টারটা একদম চোখ ভোমরা করে আছে। তো সেক্ষেত্রে আমাদের দাদির ক্যারেক্টারটা আমাদের কিন্তু যে কাজটি করতে হবে, আমাদের এখানে কালার এখানে সিলেক্ট করে নিতে হবে এবং যে লেয়ারে মুখটা আছে এটা সিলেক্ট করে আমাদের কিন্তু দাদির ক্যারেক্টারও কিন্তু চোখ নড়াইতে হবে, অল্পটুকু হলেও চোখ নড়াইতে হবে, তাইলে একটু প্রফেশনাল টাইপের চলে আসবে। আর হাত আর মাথা অ্যানিমেশনের ক্ষেত্রে আমাদের আর একটু কাজ আছে, আমরা অন্যভাবেও করতে পারি, সেটা আমরা আরেকদিন শিখবো, যেটা হচ্ছে রেকর্ড ক্লাস আমরা দিব। আপনি ওই পদ্ধতিতে যদি অবলম্বন করেন তাহলে একদম পিছির কাছাকাছি আপনি যেতে পারবেন, একদম বুঝতে পারবেন না যে আপনি মোবাইল দিয়ে ভিডিওটা বানাইছেন। তো সেটা আমরা শিখবো, সমস্যা নেই। তো এখন এইভাবে আপনি কিন্তু এখন ক্লিক করবেন এবং আমাদের একটা মাথা খেলতে হবে, সেটা হচ্ছে কি থ্রিডোটা এখানে যখন ক্লিক করব মেক অ্যান্ড মুভে যখন আমরা ক্লিক করব, এই যে লেখাটা আমরা লিখেছি না যে মুভি নাম,
তো এখানে কিছু কিছু আমরা একটু যোগ করে দেব, নয়তো কিন্তু আপনার আগেরটা কিন্তু কেটে যাবে এবং আপনার এই যে ভিডিওটা এই ভিডিওটা সেভ হয়ে যাবে। এটা একটু মাথায় রাখবেন। এখানে কিন্তু আপনার চেঞ্জ করতেই হবে, এটা একটু মাথায় রাখবেন। একইভাবে মেক অ্যান্ড মুভে আমরা ক্লিক করে দেব। এখন আমাদের প্রয়োজন পড়বে কাইন মাস্টার অ্যাপসটি। আচ্ছা, এবার আমাদের কিন্তু ওইখানে সেভ দুইটা হয়ে গেছে, দুইটা ক্যারেক্টারে। তো এবার আমাদের কাইন মাস্টার অ্যাপসে চলে যেতে হবে। সেম একইভাবে আমরা কাইন মাস্টার অ্যাপসে আমরা ক্লিক করবো এখন। আচ্ছা, এখন আমরা কাইন মাস্টার অ্যাপসে ক্লিক করতেছি। আচ্ছা, এখানে ক্রিয়েটিভ নিউয়ে ক্লিক করতে হবে। এই যে ক্লোজ বাটনে ক্লিক করে ক্রিয়েটিভ নিউয়ে ক্লিক করে 16.9 সিলেক্ট করতে হবে। আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও বানান সেক্ষেত্রে 16.9টা সিলেক্ট করে রাখবেন। এবার আমাদের কাজ যেটা হচ্ছে কি সেটা হচ্ছে কি আমাদের এই যে আমাদের যে ইয়াগুলো নিলাম ভিডিওগুলো সেগুলো আমাদের কিন্তু চলে এসেছে। এবার আমরা ক্লিপে ক্লিক করতেছি। আমাদের প্রথমে যে ভিডিওটা নিয়েছিলাম 6 সেকেন্ড হয়ে গেছে। তো এটা ফ্রেম বেশি নিয়েছিলাম দেখি বেশি বেশি ফ্রেম হয়ে গেছে। এই যে দেখেন চলে এসেছে। এবার যদি একটু ভিডিওটা প্লে করে দেখাই তাহলে দেখতে পারবেন যে এই দাদি কথা বলতেছে এরকম টাইপের দেখা যাচ্ছে। তো এখন আমাদের কিন্তু মুখ নড়াইতে হবে। আমরা জাস্ট একটা মুখ যেহেতু আমরা দিয়েছিলাম, যেটা হচ্ছে কি আমাদের ড্রাইভে যখন আমি দিয়েছিলাম, এই যে মুখটা এটা কিন্তু আমরা নন কপিরাইট, এটা আপনি ইউজ করতে পারেন। তো এইটা যেহেতু দিয়েছিলাম সেটা এইটা আপনি ইউজ করতে পারেন, যে কোনো ক্যারেক্টার আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো সেম একইভাবে আমরা এটা একটু কাস্টমাইজ করে নিয়ে ক্রোমাকে অপশানে, এটা তো আমরা বললাম না, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই ক্রোমাকে অপশানটা পাবো, এটা ইনেবল করে এটা পিএনজি মানে গ্রিন স্ক্রিন থেকে রিমুভ করে দেবে, একদম ছোটো করব। ছোটো করার পর আপনি সুন্দর করে ধরে আনবেন। একটু একটু প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আপনি যেটা কাজ করবেন, আপনি যখন ধরবেন, সরি একদম আপনার বড় হয়ে গেছে, তো এইভাবে ধরে এনে, আচ্ছা এদিকে ধরে এনে আমাদের কিন্তু বসে দিতে হবে। একদম নিখুঁতভাবে কিন্তু কাজটা করে দিতে হবে। অনেকে আছে কিন্তু মুখটা বড় করে রাখবেন, কিন্তু দেখতে যখন কথা বলবে তখন কিন্তু একদম আপনার ভালো হবে না। এবার আমি কিন্তু হাতের আঙ্গুল দিয়ে কাজ করতেছি। একটু যখন সামঞ্জস্যপূর্ণ হয়ে যাবে, কাছাকাছি যে যাবে, আচ্ছা যখন আমাদের কাছাকাছি চলে গেছে, সেক্ষেত্রে আমাদের এই টিক্সটা ফলো করতে হবে। এখানে ট্রান্সফর্ম নামে একটা ইয়া পাবো, লেখাটা এটাতে ক্লিক করব এবং আমরা এদিকে ঘুরাবো, যখন এদিকে যখন আমরা ঘুরাইতেছি তখন এদিকে চলে আসতেছে। এই যে আমাদের কিন্তু কাছাকাছি চলে এসেছে। তো এবার আমাদের নিচেরটা ঘুরাইতে হবে। নিচেরটা যখন আমরা এদিকে আমরা করব তখন কিন্তু সামন দিকে চলে আসতেছে। একটু এদিকে করে দিতে হবে। আচ্ছা নিচে আমরা এদিকে একটু নিচে করে দিই, একটু একটু নিচে, আচ্ছা হয়ে গেছে। এবার যদি আমরা ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পারবেন যে দাদি কথা বলতেছে এরকম টাইপের দেখা যাচ্ছে। এই যে দাদি কথা বলতেছে এরকম টাইপের দেখা যাচ্ছে। এবার কিন্তু আমাদের এইটাও কিন্তু সেভ করতে হবে, এই জন্যই আপনাদের এটা আমরা এইচডি কোয়ালিটি সেভ করবো। অনেকে বলতে পারেন যে আমাদের ভাইয়া আমাদের ভিডিওটা ফেটে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করবো, এটা আছে FHD করে 1080 করে আপনি, এটা কিন্তু আপনাদের অল্প আছে, আপনি এটা একটু বাড়াই দেবেন, তাহলে আপনার মানে কোনো কিছু ফাটবে না, এটা একটু মাথায় রাখবেন। তো আমাদের এটা সেভ হচ্ছে। তো এইভাবে সেভ করার পর একইভাবে যে আমাদের পরবর্তী যে আরেকটা ভিডিও আমরা নিয়ে আসলাম, সেই একইভাবে ভিডিওটাও আমরা কিন্তু নিয়ে আসতে হবে। মুখটা কোনো দরকার নেই ডিলিট করার, এই ফ্রেমে আপনি ইয়া করতে পারবেন, কাজ করতে পারবেন। ব্যাগে ক্লিক করবেন, একসাথে ব্যাগে ক্লিক করবেন। এই যে প্রথমে যে ফ্রেমটা নিয়েছি না, যেটা আমাদের মানে ভিডিওটা, এইটা আমরা ডিলিট করে দিব এবং একইভাবে মিডিয়াতে ক্লিক করব। ফ্লিপে ক্লিক ক্লিক করার পর এখানে আমরা 3 সেকেন্ড যেহেতু আছে, এটা এটা ক্লিক করে নেব এবং আমাদের মুখটা সিলেক্ট করে আমরা মায়ের যে ক্যারেক্টারটা আছে এটাতে নিয়ে আসবো। আচ্ছা আজান দিচ্ছে, 5 মিনিট ওয়েট করি অথবা 2 মিনিট। তো আমাদের আজান শেষ। তো এখন আমাদের এই যে ভিডিওটা আছে না, এটা কিন্তু আমরা ডুপ্লিকেট করে কপি করে নিলাম। এটাতে এইভাবে ক্লিক করে আপনি যদি এখানে থ্রি ডট এখানে ক্লিক করে ডুপ্লিকেট ক্লিক করেন, এই যে হয়ে যাবে। তো সেম একইভাবে আমাদের কিন্তু এটাও কিন্তু সেভ করতে হবে। এটা কিন্তু আমাদের সরাসরি গ্যালারিতে চলে যাবে। আমাদের দুইটা ভিডিও যেহেতু সেভ করলাম, দুইটা ভিডিওতে কিন্তু গ্যালারিতে চলে যাবে। তো এরপর আমাদের পরে যে ভিডিওটা যেহেতু আসবে সেটা হচ্ছে কি আমরা ভয়েস কিভাবে দিব, সেই ভয়েস দেওয়ার পরে যে লাইভ ক্লাসটা আছে সেটা হচ্ছে রবিবার। আচ্ছা আশা করি রবিবারে আমাদের ভয়েস কীভাবে দেবে এই ভিডিওটা আমরা নেওয়ার চেষ্টা করবো। আমাদের কিন্তু দুইটা ভিডিও চলে এসেছে। এই ফার্স্ট ভিডিওটা আমরা যখন ক্লিক করতেছি, আচ্ছা প্রথমে যেটা ভিডিওটা আমরা ক্লিক করতেছি এটা আমরা দেখব, এই যে ফটোতে ক্লিক করতেছি।
এই যে দেখেন যে কথা বলতেছে, মা কথা বলতেছে। আর দ্বিতীয় যে ভিডিওটা আমরা নিলাম সেটা হচ্ছে কি দাদি কথা বলবে, তো সেটা আমরা দেখতে পাচ্তেছি। তো এটাতে আমরা দ্বিতীয় ভিডিওটাতে আমরা ক্লিক করব এবং ফটোতে ক্লিক করব এবং আমাদের দেখতে পাচ্ছি দাদি এখন কথা বলতেছে। এরকম টাইপের আমরা দেখতে পাচ্ছি। হাত নড়াচড়া কিন্তু একটু তাড়াতাড়ি হচ্ছে। যদি আপনি পিসির কাছাকাছি আপনি এরকম হাত কীভাবে নড়ে পিসির যেরকম এরকম করতে চান, সেক্ষেত্রে আমরা আশা করি আরেকটা লাইভ ক্লাস নিয়ে আসবো না, এটা হচ্ছে রেকর্ড ক্লাস হিসেবে দেবো, যেটা হাত নড়াচড়ার ক্ষেত্রে আর হচ্ছে মাথা একটু নড়াচড়ার ক্ষেত্রে। আমাদের কিন্তু আমরা চাইলে এখানেই কিন্তু মাথাটা নড়াইতে পারতাম। এই যে আপনাদের দেখাই দিতেছি, সেটা হচ্ছে কি আমাদের যখন এই যে ক্লিপে যখন আমরা ক্লিক করেছিলাম, যখন আমরা ফিলিপে ক্লিকে ক্লিক করেছিলাম, তখনই কিন্তু আমরা একটু মাথাটা নড়াইতে পারি, মাথা একটু ওপরে আসবে নিচে যাবে এরকমও করতে পারি। এটা একটু ভুলে গেছিলাম, সেক্ষেত্রে আমরা একটু আচ্ছা একটু আচ্ছা এর যেহেতু এটা হ্যাঁ, মা যেহেতু কথা বলতেছে সেক্ষেত্রে আমরা মায়ের যে ক্যারেক্টারটা আছে এটা মাথা আগে লেয়ার যেটা আছে এটা সিলেক্ট করতে হবে আগে, যে মাথা লেয়ার সিলেক্ট করাই আছে, এটা ক্রপ অপশনে ক্লিক করে আমরা জুম করে মাথাটা একটু আচ্ছা একটু চুলগুলা একটু কেটে গেছে, সেক্ষেত্রে আমাদের মাথাটা পুরোটা ক্রপ করে অল্প একটু নিচে নামাই দিবেন, অল্প একটু নিচে রোমন ভাই সমস্যা নাই, মাথা তো নয়তো পারবো, সমস্যা নাই, ওগুলো নিয়ে কোনো ব্যাপার না। আচ্ছা আচ্ছা, এই যে মাথাটা এইভাবে নিচে নড়াই দিবেন, তাহলে পিসির কাছাকাছি আপনি কিন্তু দেখবেন যে মাথাটা নড়তেছে। এই যে মাথাটা দেখেন, যখন আপনি ভিডিওটা প্লে করতেছেন, এই যে তখন আমি ভিডিওটা প্লে করতেছি, তখন মাথাটা কিন্তু নড়তেছে, এরকম টাইপের দেখা যাচ্ছে। আপনি কিন্তু এরকম টাইপের করতে পারেন, সমস্যা নেই। তো আশা করি আমাদের লাইভ ক্লাসটা কিন্তু এইটুকু ছিল, যে ক্যারেক্টার কীভাবে আমরা দুইটা আনবো, কীভাবে কথা বলাবো, প্লাস মুখ নড়াচড়া করবো। কথা বলা আমরা ভয়েস ওভারটা আমরা যেহেতু আমাদের দেখেন যে ভয়েস ওভারটা কিন্তু পরের যে লাইভ ক্লাসটা আছে সেটা নিয়ে একটা মানে ভয়েস ওভার নিয়ে একটা লাইভ ক্লাস আছে। এই যে আমাদের কিন্তু এটা আমাদের দ্বিতীয় ক্লাসটা কিন্তু শেষ। এবার চতুর্থ ক্লাস হচ্ছে ভয়েস কিভাবে দিব। তারপর হচ্ছে গল্প অনুযায়ী প্রথম ক্লাস, তারপর হচ্ছে মানে গল্প অনুযায়ী ভয়েস এডিট করতে হবে। সপ্তম ক্লাসটা হবে চ্যানেল কিভাবে খুলবো। আর অষ্টম ক্লাসটা হবে ভিডিও কিভাবে আপলোড করব। তার আগে তার মাঝে কিন্তু আমাদের এই যে পেজটা আছে বা গ্রুপটা আছে, এখানে কিন্তু আপনারা যেভাবে কাজগুলো দেখাচ্ছেন আমার অনেক ভালো লাগতেছে। কারণ হ্যাঁ, এটা দেখি কিন্তু আমি কিন্তু চাচ্ছি যে আপনারা ভালো কিছু করেন, সেক্ষেত্রে আমাদের অনেক কাজগুলো ভালো লাগতেছে। সেক্ষেত্রে আপনি এখানে পোস্ট করবেন, আজকে যে ক্লাসটা হয়েছে আজকে এখানে পোস্ট করবেন, মানে কিভাবে ক্যারেক্টারটা মুখ নড়াবো, দুইটা ক্যারেক্টার আলাদা আলাদা করে মুখ নড়াইবেন, এটা একটু আপনাদের কাজ। এবং দুইটা ক্যারেক্টার আপনি যে কোনো ক্যারেক্টার আপনি কিন্তু ইয়ে করতে পারেন। সেক্ষেত্রে আমি কিন্তু মানে আমি যে ক্যারেক্টারগুলো দিয়েছি সেই ক্যারেক্টার বাদে কিন্তু অন্য ক্যারেক্টার এখনো যায়নি, মানে আমি কিন্তু যে আমি এই ক্যারেক্টারগুলো কিন্তু অঙ্কন করেছি, আমি যে দেখাচ্ছি। আচ্ছা আপনাদের যেগুলো কাজ আছে এগুলো একটু আচ্ছা, আমাদের ক্যারেক্টারগুলো কোথায় এখানে এই যে আছে। তো এখানে কিন্তু আমি কিন্তু এই যে দাদি যে ইয়াটা আছে ইমেজটা আছে এখান থেকেই কিন্তু আমি অ্যাড করেছি, এই যে এইখানে এইটা থেকে অ্যাড করেছি। আর মায়ের বসে থাকায় এটা কিন্তু অ্যাড করেছি, দুইটা কিন্তু আমি এখান থেকে অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারেন, প্লাস অন্য ক্যারেক্টার যেহেতু অ্যাড করবেন সেক্ষেত্রে আপনার প্রবলেমে পড়তে পারেন। আপনি যদি এইগুলো ক্যারেক্টার আগে থেকে অ্যাড করেন সেক্ষেত্রে আমাদের গল্প অনুযায়ী কিন্তু কাজে লাগবে আপনার। অন্য করে মানে অন্যথায় আর কোনো ক্যারেক্টার অ্যাড করা লাগতেছে না। সেক্ষেত্রে আপনি চাইলে এই যে আমি দুইটি ক্যারেক্টার অঙ্কন করেছি, আপনি জাস্ট খালি কালারগুলো চেঞ্জ করবেন। আপনারা সবাই যারা আছেন যারা হচ্ছে কালারগুলো জাস্ট চেঞ্জ করবেন, একজনকার কালার একরকম হতে পারবে, হতে হবে আর কি। আচ্ছা আশা করি বুঝতে পেরেছেন আমি যে ক্লাসটা করেছি। আর আপনারা কিন্তু লাইভ ক্লাসটা পেয়ে যাবেন, মানে আমি যে ক্লাসটা দিব সেটা কিন্তু এই যে এই গ্রুপে কিন্তু পেয়ে যাচ্ছেন, কিছুক্ষণের ভিতরে পেয়ে যাবেন, সমস্যা নেই। আমি একটু এডিটিং করার পর আপনাদের দিয়ে দিব। তো আপনাদের কোনো কিছু যদি প্রশ্ন থাকে, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। হ্যাঁ রোমন ভাই, হ্যাঁ ভাইয়া। মানে আমি বলতে চাইছি কি যে আপনি তো এই সামনে লাইভ ক্লাসে ভয়েস কিভাবে দিতে হয় এটা শিখাবেন তাই না? জি। তো আমি বলতে চাইছি যে এই এক একটা ক্যারেক্টারে যখন মানে কার্টুন যখন তৈরি করব, ভিডিও যখন তৈরি করব, তখন তো অনেকগুলো রূপ ধারণ করতে হয়। যেমন আমি মানে এমন একটা মানে অ্যাকশনে যাব যেটা হবে একটা ক্যারেক্টারে মানে দাও নিতে হবে বা লাঠি নিতে হবে, ঠিক আছে, থাপড় দিতে হবে, মারামারি করা লাগবে, এরকম একটা ভিডিও পজিশন আসে, তখন আমরা মানে কিভাবে এটা ভিডিওটা ইয়ে করব? ও বুঝতে পারছি, মানে ধরো ধরো একজনকে খাওয়া মানে ভাত খাইতেছে,
তারপর হচ্ছে দাও একজনের কাছ থেকে দা আরেকজনের দিতেছে এরকম টাইপের। মানে কাঠ নিয়ে বাজারে যাইতেছে, বা কুড়াল নিয়ে গেল, বা মানে ও কাঠ কাটতে গেছে, মানে কথা এরকম ক- এবার কি ভাবে? কথাটা হচ্ছে কি মানে আপনাকে যেটা প্রয়োজন আছে সেটা হচ্ছে কি মানে একটা ক্যারেক্টারে হাতে যে কোনো জিনিস ধরিয়ে দেওয়া হবে এটাই। জি জি। ও আচ্ছা, সমস্যা নেই, এটা নিয়ে আমি রেকর্ড ক্লাসে দিব। মানে আমি 4টা রেকর্ড ক্লাস দিতে চেয়েছি, লাইভ ক্লাস না, রেকর্ড ভাবে দিয়ে দেবো, আমি একা একাই করব, ওগুলো আমি পোস্ট করে দিব, সমস্যা নেই, এর ভিতরে থাকতে পারে ওই ভিডিওগুলা, ওই ভিডিও একটা ক্লাসে হ্যাঁ, দিলে থাকবে। ভালো হবে। আচ্ছা, আর কারো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি লাইভ ক্লাসটা শেষ করে দিব কারণ আমি একটু ব্যস্তর মধ্যে আছি। আমার কথা হলো কি জানেন, যাতে করে আমরা যখন মানে ইউটিউবে যখন ছাড়বো, যাতে ভিডিও করতে গেলে কার্টুন অ্যানিমেশন নিয়ে কোনো সমস্যা পড়তে না হয়, আমাদেরকে এইভাবে একটা তৈরি ব্যবস্থা করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি, সমস্যা নাই। আপনি সাথে থাকেন, হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে, আমি সব কিছু শিখিয়ে দিব সবাইকে। আর কার। দাদা বলছি, ওই একটা ক্যারেক্টার যেটা আর কি মুখ বন্ধ থাকছে, ওটা মুখটা বন্ধ থাকলে তো সেরকম একটা ভালো লাগছে না দেখতে। সেক্ষেত্রে ওইখানে মুখ কোন রকম অন্য কোনো চুপ থাকা মুখ লাগা মানে কেমন টাইপের লাগালে সুবিধা হয়? হ্যাঁ হ্যাঁ, এটা করতে পারেন। আমি কিন্তু আপনাদের কিন্তু গ্রিন স্ক্রিন কয়েকটা মুখ দিয়েছি, আমি একটু বুঝাই দিতেছি, সমস্যা নেই। আহ, মানে অপরজন মুখ নেই এমন একটা থাকলে কিন্তু অনেকটা আসলে খারাপ দেখায়। আমি তাড়াতাড়ি করার জন্য কিন্তু এটা করতেছি, আমি কিন্তু ওটাই করি, যেটা হচ্ছে কি আমি একটা ছোট একটা মুখ দিই, আমি এখানে মানে আপনাদের দিয়েছি পিএনজি ফটোতে কি থাকবে, আমি যে মুখগুলো আপনাদের দিয়েছি গ্রিন স্ক্রিন একটা মুখ মানে সরি মুখ দিয়েছি, মানে মুখের আইকন এরকম টাইপের একটা দিয়েছি। রূপা ভাই, স্ক্রিনে কাটা চালু করেন, দেখা যাচ্ছে না। ও আস্তে 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 আস্তে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমি স্ক্রিন রেকর্ডটা চালু করে দেখাচ্ছি যে যে হচ্ছে মানে অপরজনের যদি মুখটা একদমই না থাকে সেক্ষেত্রে আসলে কিন্তু খারাপ দেখায়। তো এখানে আমরা যখন আইবিএস সরি এখানে ফিলিপে ক্লিপ দিয়ে যেহেতু কাজ করলাম, সেক্ষেত্রে আমরা ক্যারেক্টারটা যখন আনছি, আচ্ছা এখান থেকে আমরা এই যে ক্যারেক্টারটা ক্লিক করতেছি এবং আমরা মুখ মানে আগেই কিন্তু আমাদের মুখটা আগে সিলেক্ট করতে হবে। আপনি চাইলে এখানে যে কোনো একটা মানে করতে পারেন, আপনি যে কোনো নিজে থেকে মুখ অঙ্কন করে দিতে পারেন, এখানে আপনি নিজে থেকে অঙ্কন করে দিতে পারেন, সমস্যা নেই। এটা একটু বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, এভাবে কিন্তু মুখ যেভাবে আপনি যে কোনো একটা ভাবে যেভাবে মন চায় সেভাবে কিন্তু দিতে পারেন। যখন আপনি যেহেতু এখানে কি মা কথা বলতেছে, সেক্ষেত্রে দাদির যে ক্যারেক্টারটা আছে এখানে আপনি চাইলে মুখ কিন্তু দিতে পারেন, এইভাবে মুভ করে দিতে পারেন। এবং এইভাবে দেওয়ার পর কিন্তু আপনি কপি করবেন, যেহেতু এইভাবে যদি মানে লেয়ার মানে সরি ফ্রেম নেওয়ার পর যদি কপি করেন অথবা করেন প্রতিটা ফ্রেমে একই মুখ দেন, তাহলে কিন্তু হবে না। মানে আপনি যখন আপনি পরে যে ফ্রেমটা আছে মুখ দিবেন, তাহলে দেখবেন যে এইটা ক্যারেক্টারের কথা বলতেছে এবং আমাদের আগে যে মুখটা পরে মুখটা কিন্তু সমান হচ্ছে না। আপনাকে যে ক্ষেত্রে যেটা কাজ করা লাগবে সেটা ফ্রেমে ক্লিক করতে হবে। যখন আপনাদের জাস্ট একটা ফ্রেম থাকবে, একটা ফ্রেম, তখনই কিন্তু আপনার সিদ্ধান্ত নিতে হবে, মুখটা অঙ্কন করে নিতে হবে। এই যে মুখটা অঙ্কন করে নেওয়ার পর তারপর আপনি ফ্রেমে ক্লিক করে এটা চেপে ধরে এটা আপনি জয়টা মন জয়টা আপনি কিন্তু ফ্রেম নিয়ে কাজ করবেন, নয়তো কিন্তু আপনার সমস্যা হবে। দেখেন এখন দেখেন আমি মুখটা কিন্তু সিলেক্ট করে নিয়েছি, এখন আপনি দাদির যে চোখগুলো আছে এগুলো এখন নড়তেছে না, যেহেতু মানে আমি আবার করে নতুন করে নড়াইতে হবে, আমি ওগুলো কেটে দিলাম। দেখেন কোনো মুখ আর নড়তেছে না, একটা মুখেই আছে। এবং অপরজন যেটা আছে অপরজনের মুখটা এটা যদি না থাকে আমি কিন্তু এটাতে দিয়েছিলাম, তো অপরজনের মুখটা আমাদের কিন্তু দেওয়া যাবে না। অপরজনের মুখটা না দিয়ে আপনি ওইভাবে কাইনেস্টারে গিয়ে আপনাদের মুখগুলো সিলেক্ট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর কারো প্রশ্ন থাকলে করতে পারেন, যে কোনো সমস্যা বা ইদানিং আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন বা ক্যারেক্টার বানাচ্ছেন সেক্ষেত্রে আপনার কোনো প্রশ্ন অথবা। অনুপম ভাই, যে মুখটা যে আপনি করলেন, ঠিক আছে, দাগ দিলেন একটা মুখ, তা পরের কপি, প্রথম কপিটা বাদে পরের কপিটা
যদি আমি মানে ওটা মুছে দেই, এটা মুছে দেওয়া যাবে না ওই অবস্থায় কপি করার পরে? এটা কিন্তু যখন আপনি মুখটা সিলেক্ট করবেন, মানে মুখটা যখন আপনি মুখ কথা বলতেছে এরকম, যখন আপনি কাইং মাস্টার দিয়ে করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি কেটে দিতে পারবেন না। আপনি যদি ওই যে এইখান থেকে আপনি যদি না আগে ওই ফিল্প ক্লিপে অবস্থায় যদি আমি কপি করার পরে, যে একটা কপির পরে যদি আমি বাকি বুকগুলো যদি আমি মিশিয়ে দেই, কোনো সময় যাবে কি যাবে না? হ্যাঁ যাবে, সমস্যা নেই, যাবে। আপনি চাইলে ওই যে কালারটা আছে মুখের কালারটা ওইটা সিলেক্ট করে একটু উপরে ঘষা মাজা করবেন, হয়ে যাবে, আপনার মুখটা মুছেই যাবে। তাহলে ঠিক আছে, ওকে। আচ্ছা, আর কারো প্রশ্ন থাকলে করতে পারেন, আমরা লাইভ ক্লাসটা শেষ করতে পারি। যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে লাইভ ক্লাসটা শেষ করি। আর পরবর্তী যে কাজ হচ্ছে সেটা হচ্ছে কি, আমি যেটা আজকে করেই দেখালাম সেটা আপনাদের নিজে থেকে করতে হবে, এবং মানে এখনকার যে মানে যে আপনি প্রতিজনকার ক্যারেক্টার প্রতিজন আলাদা আলাদা করে কালার রাখতে হবে, অথবা কালার একই দিলে আপনার কিন্তু কিছুটা অথবা শ্যাডো অথবা এরকম টাইপের কিন্তু এগুলা আলাদা আলাদা করে আপনাকে কিন্তু পোস্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে, তা ভালো থাকবেন সবাই। লাইভ ক্লাসটা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।